আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালে উঠেই আমি আমার গাছের কাছে চলে আসি। আমার আসলে ওইরকম পরিমাণে গাছ নেই। অন্যান্য আপুদের তো দেখা যায় অনেক ধরনের সুন্দর, সুন্দর গাছ আছে। দেখলেই মনটা জুড়িয়ে যায়। তা আমার যা আছে সেটাই আলহামদুলিল্লাহ। তো সকালে উঠে কেমন যেন ঘুম আসতেছিল না। তো আমি একটু বারান্দায় চলে এসেছিলাম। এসে আমার গাছগুলোকে দেখতেছি। আসলে যতটুকুই থাকুক, যেমনটাই থাকুক, ওইটা দেখলেই একটা শান্তি লাগে। আর কিছুটা পরিচর্যাও করতে হয়। করলা গাছটাতে কেমন যেন ফুল আসতেছে, কিন্তু করলা হচ্ছে না। তো এটা রাখবো না চিন্তা করতেছি। আবার নতুন করে বিচি পুঁতে দিব মাটিতে। দেখি পরের বারেরগুলো হয় নাকি। দেখতে পাচ্ছেন ছোট ছোট যে ফুল বের হয়, ছোট ছোট করলাই থাকে, পরে এটা শুকিয়ে ঝরে যায়। আর পুদিনা গাছগুলো আলহামদুলিল্লাহ ভালোই আছে, দেখি কয়দিন থাকে। এই গাছগুলো আবার হঠাৎ করে মরে যায়। তো যাই হোক, সকালে উঠে ব্যস্ততার ভিডিওগুলো করিনি। স্কুলে গিয়েছি মেহরাবকে নিয়ে। তো এসে তারপরে বাচ্চাটা বলতেছিল আইসক্রিম খাবে। আমার বাচ্চাটার কপালটা এমন, জানেন না, মানে গরম থাকে ওই সময় আইসক্রিম কিনে দিই, কিন্তু আইসক্রিমটা শেষ হতে পারে না। এর আগে না কেমন জানি বৃষ্টিপাত আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া শুরু হয়ে যায়। আর কি করবে, আইসক্রিম থাকে, সে তো বায়না করে, থাকলে তো খেতে চাবেই। তো তারপরে দিয়েছি। আর আকাশটা যেহেতু মেঘলা, এর মধ্যে দেখা যায় ঘর এমনিতেই অন্ধকার। তো দুই একবার কারেন্টও চলে গিয়েছিল। তো ওর বাবা চার্জার লাইট এনেছিল একটা, সেটা দিয়ে নাফিস খেলতেছে। খেলতেছে বলতে ওর বাবা ভিতরের পার্টস পাতিগুলো সব চেঞ্জ করেছে। মানে ভিতরে ব্যাটারিটাও নর্মাল ছিল, সার্কিটটাও আর কি ভালো ছিল না। তো সব ঠিকঠাক করেছে। এখন বলতেছিল যে তুমি এটাকে ইউজ করো, দেখো যে কীরকম ব্যাকআপ দেয়। তো সুন্দর আলোই হয়, খারাপ হয় না। ওর বাবা আবার এই ধরনের কাজগুলো জানে। তো আমি রান্নাঘরেও লাইটটা জ্বালিয়ে কাজ করতেছি। পুরো ঘরটাই আকাশ মেঘলা থাকার কারণে অন্ধকার। আর আমি ভয়েস ওভার দিতে আসি বারান্দায়, যেহেতু এই টাইমটাতে নাফিস ঘুমাচ্ছিল। বিকালে আমি ভয়েস দিচ্ছিলাম। আর প্রচুর পরিমাণে আর কি বাইরের গাড়ির নয়েজ আসতেছিল, নিজের কাছে বিরক্ত লাগতেছিল। তো আপনারা কিছু মনে করবেন না, আসলে বাবু ঘুমায় তো, তাই হয়তো একটু এক সাইড হয়ে ভয়েস দিতে এসেছি। তা এখন দুই ভাই খেলা করতেছে, ওদেরকে গোসল টোসল করিয়ে খাবার টাবার খাইয়ে তারপরে একটু বিকালে রেস্ট নিব। তো সন্ধ্যায় আবার কারেন্ট চলে গিয়েছিল। তো আবার লাইট জ্বালিয়ে খেলা করতেছে। আসলে লাইটটা দিকে নাফিস তাকায় থাকে, এজন্য চোখে অনেক সমস্যা হয়, তাই দিতে চাই না। কিন্তু কি করব, রাখতে পারি না, কিছু না কিছু দিয়ে তো রাখতে হবে। তো কারেন্ট চলে এসেছে। এখন ওদেরকে আমি এটা সেটা খেতে দিব, মানে তাদের এখন বায়নার শেষ থাকবে না। দুই ভাই শুধু এটা সেটা খাবে, পেট ভরার কোনো খাবার তো খেতে চাবে না, ওই এগুলো খাবে। যতই বুঝি না কেন যে এতে মুখে রুচি নষ্ট হয়, কিন্তু কেমন জানি মানে ওরা আর কি বায়না করে। তাছাড়া খেলে না মনটা ওদের খুব হাসি খুশি দেখি, তো এই কারণে হয়তো দিয়ে ফেলে। আসলে কিন্তু এগুলো দেওয়া উচিত না। জানার পরেও আমরা অনেক কাজ করি, এটা আপনারা জানেন যে আমরা অনেক কিছুই জানি যে কাজটা ঠিক না, তারপরে কিন্তু আমরা করতেছি। তা আমি রান্নাবান্নার প্রিপারেশন নিয়েছি। আমি রান্না করব, ডিম সিদ্ধ করে নিয়েছি। আর হচ্ছে গরুর মাংস রান্না করব, ডিম ভুনা আর গরুর মাংস আলু আর পেঁপে দিয়ে রান্না করব। তো মাঝখানে অনেক দিন আর কি মেহেরাব গরুর মাংস খেতে খেতে বোরিং হয়ে গিয়েছিল, খেতে চাচ্ছিল না। ওর আবার মুরগি পছন্দ, কিন্তু মেহেরাবের বাবার আবার গরুর মাংস পছন্দ। তো এই কারণে আর কি গরুর মাংসটাই বেশি আনা হয়। আর ও মুরগি পছন্দ করে দেখা আমি বলছি যে তোমারটাই সবসময় হবে নাকি, আমার বাচ্চাটাও তোমাকে দেখতে হবে। তা আমি বলি বাবা তুমি যাই মাংস খাও, তোমার শরীরে তো আর মাংস হয় না। তোমার মুরগি খাওয়ার গরু খাও, তোমার মাংস সেই শুকনোই থাকে। তো বলে তা আমি কি জানি, আমি তো খাই, মানে আমাকে এটা বলে। তো কী করব, যাই হোক, হাড্ডি থাকুক, একদিন মাংস হবেই। আপনারা দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য। তো সন্ধ্যার নাস্তা আজকে কিছু তৈরি করিনি, ওই যে বললাম না কয়েকদিন নাফিস একটু আর কি অসুস্থ থাকার কারণে ঘ্যান ঘ্যান করে, তো এই জন্য কিছু মন চাচ্ছিল না। তোর বাবা আর কি গ্রিল নিয়ে এসেছিলো আর পরোটা নিয়ে এসেছিলো, তো ওইটা খেয়েছি। তারপর ওই যে গত ভিডিওতে বলেছিলাম আমার মামা তরমুজ এনেছিল। তো দেখেন তরমুজটা কিন্তু অনেক ভালো পড়েছে। এখনকার তরমুজ অনেক ভালো পড়বে বুঝতেই পারিনি। রোজার সময়কার তরমুজগুলো খেয়েছি, মোটামুটি ছিল, একটাও সেই রকম লেভেলের ভালো হয়নি। কিন্তু এই তরমুজটা খেয়ে খুব মজা পেয়েছি, রসালো ছিল আর কচকচা একটা ভাব ছিল, মজা ছিল। তো পরে একটু চা খেয়ে নিচ্ছি।
এদিকে ফাঁকে ফাঁকে আবার রান্নাও করতেছি, নয়তো বা একসাথে রান্না করতে থাকলে আমার খাওয়া হবে না। তা আমি একটু দুধ দিয়ে ডিমটাকে ভুনা করে নিব, এতে করে আর কি পোলাও দিয়ে খেতেও মজা লাগে। আর আমি বেশিরভাগ ডিমটা এভাবেই ভুনা করে থাকি, আপনারা দেখে থাকবেন আমার আগের ভিডিওগুলোতে। এটাকে কিছুটা কোরমা বলে। বাদাম বাটা দিইনি কারণ সময় ছিল না, বাদাম বাটাটা দিলেও আরও স্বাদের হয় আর ঝোলটা আর একটু গাঢ় হয়। তা আমি এখন হালকা গরম পানি দিয়ে দিচ্ছি মাংসের ভিতরে। চেষ্টা করবেন গরম পানিটা ইউজ করার জন্য, এতে করে মাংসের স্বাদটা নষ্ট হবে না। তা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আজকেও আমার সাথেও একটা বড় দুর্ঘটনা ঘটে গিয়েছিল। গত ভিডিওতে বলেছিলাম নাফিসের সাথে ঘটেছে। আজকে কি হয়েছে, আমি যখন মানে ভাত রান্না করে আজকে বলতে হ্যাঁ গতকালকে, আমার তো এই ভিডিওটা আজকে ভয়েস দিচ্ছি আর কয়েকদিন আগের। তো গতকালকে কি হয়েছিল, আমার পায়ের মধ্যে ভাতের পাতিলটা আরেকটু জন্য পড়েনি, ভাতের মারটার সহ একেবারে অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। তো আমি এখানে সালাদ কেটে নিয়েছি। তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওটি প্লিজ একটি লাইক করে দিবেন। আল্লাহ।